আজকের উপলব্ধি বা আজকের শাস্ত্র কথা বা তন্ত্র কথা, এটা তো বলা যাবে না, এটা বলবো জীবনের একটা অনুভূতি বা উপলব্ধি। এই এত কটা বছর জীবনে থেকে কিছু টুকরো টুকরো অভিজ্ঞতা বা কিছু স্মৃতি নিজের হৃদয়ের মণিকোটায় তৈরি হয়েছে, তারই আমি কিছু একটা আজকে বলতে চলেছি। মানুষ প্রচণ্ড রকম স্বার্থপর, বেঈমান। নিজের স্বার্থ, নিজের কার্যসিদ্ধি, নিজের উদ্দেশ্য পূরণ ছাড়া, বিশেষত নিজের লোক, নিজের পরিবার কেন্দ্রিক লোক তোমার সঙ্গে মিশবে না, তোমার সঙ্গ দেবে না। সে যতক্ষণ তোমার সঙ্গে থাকবে তার মনের মধ্যে চলবে তোমার থেকে কিছু উদ্দেশ্য, তার কিছু স্বার্থ পূরণ করা। তুমি সেই তাদের স্বার্থগুলো পূরণ করে দিলে, তাদের উদ্দেশ্যগুলো পূরণ হয়ে গেল, তো তুমি ছাড়া তাদের সেই উদ্দেশ্যগুলো পূরণ হবে না, সেই স্বার্থগুলো ফুলফিল হবে না, তুমি পূরণ করে দিলে। দেখো, অর্থ দিয়ে সাহায্য করাটাই সবথেকে বড় সাহায্য নয়। মানুষের পাশে থেকে তার বিপদে, তার দরকারে তার সঙ্গ দেওয়া, সে যেটা পারবে না তুমি তাকে সেটা ধরো করে দিলে, এখানে ওখানে গিয়ে যেটা যা প্রয়োজন তুমি তাকে সাহায্য করলে, সেই মানুষটাই তুমি যার জন্য উপকার করবে, সেই মানুষটাই তোমার সবথেকে বড় শত্রুতে পরিণত হবে জীবনে। সেই তোমার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খারাপ কথা, তোমার নিন্দা, তোমার নামে বিভিন্ন রকমের তোমাকে কুলসিত করার কথা বলে বেড়াবে। এটাই হচ্ছে মানুষের স্বভাব, বিশেষ করে নিজের লোক, নিজের প্রিয়জন, নিজের আপনজন তারাই করে। আর বাইরের লোক, যাদের সঙ্গে ধরো তোমার 1 বছর কি 2 বছর কি 3 বছর 4 বছরের আলাপ, তাদের থেকে তোমরা ভালোবাসা পাবে, তোমাদেরকে নিজের মতো করে তারা রাখবে। আর যারা নিজের লোক, তারা তোমার থেকে দূরে চলে যাবে, পর হয়ে যাবে। এটাই বাস্তব আজকের জীবনের। আজকের এই পটভূমিকায় প্রচুর ঘটছে, প্রচুর দেখছি, প্রচুর ফেস করছি। তো এটা তোমাদের জানালাম। তো একটাই কথা, কারোর ক্ষেত্রে বেশি ডিপ অ্যাটাচমেন্ট তৈরি করো না। নিজের সময়, নিজের কাজ, নিজের কর্ম বাদ রেখে তার উপকারে তুমি নিজেকে বিলিয়ে দিও না। পরকে করো, পর তোমাদের মনে রাখবে, তোমাদের উপকারের দাম দেবে, স্বীকৃতি দেবে, নিজের লোক দেবে না। কারণ সে তোমার ওপর ঈর্ষা করে, হিংসা করে। সে তোমার সঙ্গে মিশছে শুধুমাত্র নিজের স্বার্থটাকে পূরণ করবার জন্য। তার কেউ নেই, উপায় নেই, লোক নেই, লোকবল নেই, অর্থবল আছে হয়তো, টাকা দিয়ে সব কিছু হয় না, আগেও বলেছি। তোমাদের দিয়ে ম্যান পাওয়ার সাপ্লাই, তোমরা তাদের ওপর মানুষ হিসেবে যে কর্মগুলো করা তোমাদের দিয়ে সেগুলো করিয়ে নেবে, তারপরে তোমাদের সঙ্গে দ্বিচারিতা করবে, খারাপ ব্যবহার করবে। এই হচ্ছে মানুষের পরিচয়। ঠিক আছে? তাই লিমিট রেখে, নিজেদের যতটা কম অ্যাটাচমেন্ট রেখে চলবে। পরকে সেবা করো, আমি বলছি পরকে সেবা করো, তারা তোমাদের মনে রাখবে, ভালোবাসবে, মনের মণিকোটায় রেখে দেবে, তোমাদের নামে কুৎসা করবে না, তোমাদের সম্মান দেবে, পাশে পাবে, বিপদে আপদে সবেতে পাশে পাবে। বাইরের লোকেরা প্রচুর ভালোবাসবে, কিন্তু নিজের লোকেরা তো, তার ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি না, সব ক্ষেত্রে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ঘটছে আজকাল। স্বার্থর সঙ্গে সম্পর্ক তৈরি করছে, সম্পর্ক তৈরি হওয়ার ফলে চা খেয়ে যেরকম আমরা ভাঁড় ফেলে দিই সেরকমভাবে ব্যবহার করছে। তো এদের অবশ্যই ভালো হয় না, কোনো দিনই ভালো হয়নি। ইতিহাস তার সাক্ষী আছে, ভগবান তার সাক্ষী আছে। যারা ব্যবহার করে মানুষকে ছিবড়া করে ফেলে দেয়, তাদের কোনো দিন ভালো হতে পারে না। তো এর জন্য কিছু চিন্তা করার কিছু বিষয় নেই, খুব তুচ্ছ মামুলি জিনিস। উপরওয়ালা ঈশ্বর, তার চোখে সবই পড়ছে। তুমি তো করেছো তাদের জন্য, নিঃস্বার্থভাবে তার জন্য তুমি খেটেছো। তোমাকে তারা ব্যবহার করিয়ে ফুরিয়ে গেছে তোমার দামটা, তো ছেড়ে দাও, ভগবানের ওপর ছেড়ে দাও। তোমার চোখের সামনে বিচার হবে, তুমি দেখতে পাবে, তোমার চোখের সামনে বিচার হবে। তোমাকে যারা এরমভাবে ব্যবহার করে ছেড়ে দিয়েছে, স্বার্থ পূরণের মেশিন মনে করে তোমার সঙ্গে মিশেছে, তো ছেড়ে দাও। ঈশ্বর উপরে আছেন, তোমার চোখের সামনে তাদের কী হয় তো তোমার তারা দেখতে পাবে। ওসব নিয়ে ভেবো না, ভগবান মাথার ওপর আছে, কেউ মনে দুঃখ পেও না। এটা হচ্ছে আজকাল, এটা নিজস্ব উপলব্ধি বলো বা বিভিন্ন ভক্ত শিষ্যদের মুখে শোনা কথা,
তো আমি এটা জানালাম। তো ভালো থেকো, জয় মাতারা, জয় গুরুবাম, জয় মহাকাল, জয় কাল ভৈরব। কী বিষয় জানতে চাও অবশ্যই জানাও, আমি আছি। আমি তোমাদের মোটিভেটার গুরুজি আনন্দনাথ। যারা মাতৃমন্ত্র মাতৃ সাধনা হাতে কলমে শিখতে চাও অবশ্যই তোমরা যেরকম আসবে। যারা পার্সোনাল কনসালটেন্ট নিয়ে চেম্বারে অ্যাস্ট্রোলজিক্যাল বিচারের জন্য আসতে চাইছো তারা তো অবশ্যই আসছো, চেম্বার খোলা আছে, মন্দির আছে। তো ভালো থেকো, জয় মাতারা, জয় গুরুবাম, জয় মহাকাল, জয় কাল ভৈরব।